2026 সালের এসএসসি সমমানের পরীক্ষা আগামী 21 এপ্রিল বাংলাদেশের সমগ্র জায়গায় অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রচারিত হয়েছে সাইলেন্ট স্পেল। আসলে মূলত সাইলেন্ট স্পেল জিনিসটা কি? সাইলেন্ট স্পেল জিনিসটা হলো নীরব বহিষ্কার। কোনো ছাত্রছাত্রী যদি কেন্দ্রের মধ্যে অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের অনিয়ম করে, এদিক সেদিক দেখাদেখি করে এবং যদি নকল করে, তাহলে পরীক্ষার যিনি পর্যবেক্ষক থাকবেন তিনি ছাত্রছাত্রীদের সাথে কোনো প্রকার আলোচনা না করে তিনি এক্সপেল করতে পারবেন। অর্থাৎ সে 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে সে বুঝতে পারবে ওই ছাত্র তিনি বহিষ্কার হয়েছেন। এটা নিয়ে যে একটা গুঞ্জন সমগ্র বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ছিল যে নীরব যে সাইলেন্ট স্পেলের বিষয়ে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি 18 এপ্রিল মন্ত্রণালয়ের বৈঠকে তিনি সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সাইলেন্ট স্পেল বলতে আর কিছুই থাকছে না। এটা অতীতের একটা আইন ছিল, সেই আইনটা ভুলবশত ওয়েবসাইটের মধ্যে আপলোড হওয়ার কারণে গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে সংবাদ প্রচার করেছেন। তবে তিনি একটা বিষয় বরাবরের ছাত্রছাত্রীদের কাছে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কোনোভাবে যেন কেন্দ্রের মধ্যে অসৎ উপায় অবলম্বন না করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা একেবারে সুন্দর পরিবেশে যেন পরীক্ষা অংশগ্রহণ করে সেই বিষয়টা তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। হালিশহর বেগম জনচ্ছু বিদ্যালয়, এখানে গত বছর থেকে এই স্কুলে কেন্দ্র স্থাপিত হয়েছে। এবারও কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে এই এলাকার 2টি স্কুল, আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং মুন্সিপাড়া হাই স্কুল। একদিন পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে যিনি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক নাসিমউদ্দিন, আমরা তার সাথে কথা বলবো। তার কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আমাদের কেন্দ্রের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলার সাথে গত বছর পরীক্ষা নিয়েছি। আমরা এই বছর আরও সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত আছি। সামগ্রিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা শেষ করেছি। আমাদের এই কেন্দ্রে এবার 347 জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। এর মধ্যে 9 জন শিক্ষার্থী হচ্ছে অনিয়মিত সকল বিষয়ে, আর 269 জন পরীক্ষার্থী হচ্ছে নিয়মিত, আর বাকিগুলো হচ্ছে 1 বিষয় 2 বিষয় 3 বিষয় এরকম ফেল করা স্টুডেন্ট। সাইলেন্ট এক্সপেল নিয়ে এটা অভিভাবক থেকে শুরু করে এবং টিচারদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছিল, এটা একটু যদি আপনি স্পষ্ট করতেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি অনেক ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন। সেজন্য যে আসলে সাইলেন্ট এক্সপেল যেটা ছিল এটা অনেক আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। আমি মনে করি সাইলেন্ট এক্সপেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এ ব্যাপারে পরিষ্কার করেছেন সাইলেন্ট এক্সপেলটা থাকবে না। আর সাইলেন্ট এক্সপেল তো সবার জন্য না, এরা এক্সপেল হলেও যে সকল শিক্ষার্থীকে এক্সপেল করলে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে শুধু তাদেরকে সাইলেন্ট এক্সপেল করার কথা ছিল। তবে সুখের কথা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে ইতিমধ্যে সাইলেন্ট এক্সপেলটা বাদ দেওয়া হয়েছে। পরীক্ষার হলে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে সামগ্রিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। সরকার চাচ্ছেন যে একটা দক্ষ শিক্ষিত মেধাবী জাতি তৈরি করার জন্য একটা টেকসই জাতি আমাদের তৈরি করতে হবে। একটা টেকসই জাতি উন্নয়নের জন্য, জাতি গঠনের জন্য এর কোনো মেধাবী শিক্ষার্থী ছাড়া এর কোনো বিকল্প নেই। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢোকা যাবে না। তারপরে সবাইকে দেহ তল্লাশি করতে হবে যাতে করে তারা কোনো রকমের কাগজপত্র, অবাঞ্ছিত কাগজ যাতে নিয়ে আসতে না পারে। অনেকগুলো হয়েছে। তবে একজন শিক্ষার্থী যদি সে পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে পরীক্ষার হলে আসে, তাকে চিন্তা করার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আতঙ্কিত হবে তারা যাদের মনের মধ্যে দুর্বলতা থাকবে। অবশ্যই এরা 30 মিনিট আগে কেন্দ্রের মধ্যে ঢুকে যেতে হবে, হলে ঢুকতে হবে। 15 মিনিট পরে কোনো পরীক্ষার্থী খাতা পাবে না। যদি কেন্দ্র সচিব চায় যে বা কেন্দ্র সচিব যদি কোনো বৈধ কারণ পায় যে সে 15 মিনিট কেন দেরি করলো, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর যদি যৌক্তিক কারণ তাকে দেরি করার, তো কেন্দ্র সচিব চাইলে তাকে 30 মিনিট পর্যন্ত সময় দিতে পারবে, অর্থাৎ 30 মিনিট পরে আসলে প্রশ্ন দিতে পারবে। তবে এটা না করাই উত্তম। আমরা অন্তত 9:30টার মধ্যে আমরা পরীক্ষার হলে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। এইবারে কিন্তু যে ছাত্রছাত্রীরা খুব বিলম্ব বই পেয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই জায়গায় যেখানে 2 বছর পরে ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করে সেখানে সংক্ষিপ্ত সিলেবাসে 1 বছরও পুরো সময় পাওয়া যায়নি। এই অবস্থা ছাত্রছাত্রীদের রেজাল্টের পারফরমেন্সটা আপনি কীভাবে হবে বলে মনে করেন?
আসলে সংক্ষিপ্ত সিলেবাস, তারা এই যে পরবর্তীতে পরিস্থিতিতে তারা সময়ও কম পেয়েছে, সেই জন্য সিলেবাসটাও সংক্ষিপ্ত করা হয়েছে। তো এর মধ্যে আশা করি না ছেলেদের প্রস্তুতির ঘাটতি নেই, বই তারা দেরিতে পেয়েছে, তো বইয়ের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় নাই, পড়ালেখা ঠিকই হয়েছে, যারা করার তারা পড়ালেখা ঠিকই তারা চালিয়ে গিয়েছে। সেটু সিলেবাসটা আসলে একদম সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সিলেবাস বারবার যদি একটা ছেলে রিভিশন দেয়, বারবার যদি এটা অধ্যবসায় করে এটা নিয়ে, আসলে রেজাল্ট খারাপ হবে না। আমি মনে করি অন্যান্য বছরের চাইতে এবছর ছেলেরা অনেক ভালো রেজাল্ট করবে, অনেক বেশি আনন্দের সাথে পরীক্ষা দিবে। না, এখানে একটা বিষয় বলছে যে আগের যদি সাবটার যদি সে না পড়ে, পরের সাবটাতে সে বোঝার কোনো কারণ নাই। সংক্ষিপ্ত সিলেবাস হওয়াতে এমনও হচ্ছে যে মানে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, যে বিশেষ করে আপনার সায়েন্সের ক্ষেত্রে গিয়ে সে যদি অণু না বুঝে তাহলে পরমাণু বোঝার সুযোগ নাই, পরমাণু যদি সে না বুঝে সে নিউট্রন বোঝার সুযোগ নেই। তো সরাসরি আপনি যদি একটা নিউট্রন তাকে পড়তে দেন, এটা তার জন্য এটা বিড়ম্বনার কারণ। হ্যাঁ, এক্ষেত্রে শিক্ষার্থীরা একটু জটিলতার মুখোমুখি হবে, যেটা আমরা দেখব ইউনিভার্সিটিতে বা কলেজে গিয়ে ভর্তি পরীক্ষায় বা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কলেজে তারা একটু এটা নিয়ে সমস্যায় পড়বে। তবে যারা পড়ার তারা পড়ে নেবে এটা। আর একটা জিনিস, আপনি যে ফিজিক্সের কথা বলছেন, কেমিস্ট্রির কথা বলেছেন, এটা তো অবশ্যই প্রথম অধ্যায় না বলে সে দ্বিতীয় অধ্যায় বুঝবে না, অর্থাৎ এটা ধাপে ধাপে উপরের দিকে উঠতে হবে। গণিতেও একই অবস্থা আছে, সে যদি প্লাস মাইনাস না বুঝে সে মান নির্ণয় বুঝবে না, মান নির্ণয় না বুঝে সে উৎপাদক বুঝবে না। হ্যাঁ, তারপরে এইভাবে করে তাকে আগাতে হবে। তো এক্ষেত্রে একটু জটিলতা হয়েছে। তবে আমি মনে করব যে শিক্ষার্থী যারা পড়ার তারা পড়ে নিয়েছে এবং ভবিষ্যতে পড়ে নিবে, কারণ তারা অনেক ইন্টেলিজেন্ট। বর্তমান ডিজিটাল যুগের স্টুডেন্টরা অনেক বেশি ইন্টেলিজেন্ট। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তখন কথা বলছিলাম হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন। এখানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ছাত্রছাত্রীরা কিভাবে কেন্দ্র আসবে এবং আধা ঘন্টা আগে আসার পরামর্শ তিনি দিয়েছেন। আর যারা ভালো ছাত্রছাত্রীরা রয়েছে নিঃসন্দেহে তারা তো ভালো রেজাল্ট করবে। আপনারা জানেন যে এবারের সরকার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের মধ্য দিয়ে এসএসসি এবং সমমানের পরীক্ষা নিচ্ছেন। কাজে 2 বছর পরে ছাত্রছাত্রীরা যেখানে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে, সেখানে বিলম্ব বই পাওয়ার পরে যে সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা অংশগ্রহণ করবে, সে জায়গায় ছাত্রছাত্রীদের কোনো ধরনের গ্যাপ ছিল কিনা এবং তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে কিনা, এ ধরনের সংখ্যা ছিল অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে। প্রধান শিক্ষক নাসিম উদ্দিন তিনি বলছেন যে সংক্ষিপ্ত সিলেবাস হলেও মোটামুটি বইয়ের মধ্যে আমূল কোনো কিছু পরিবর্তন নাই। তবে ভালো ছাত্র যারা পড়ালেখা করবেন, যারা অধ্যবসায় নিয়মিত স্টাডির মাধ্যমে যারা একটা পড়ালেখা করবেন, নিঃসন্দেহে তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছতে পারবেন। হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।